বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম পরোটা। দেখো বন্ধুরা, এখানে এক বাটি সুজি নিয়েছি। তো আজকের পরোটাটা আমি সুজি দিয়েই তৈরি করব। এখানে আটা ময়দার কোনো দরকারই হবে না। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি অর্ধেকটা সুজি ঢেলে নিচ্ছি। এখানে বাটিটা যেহেতু ছোট, আমি দুবারে পেস্ট করে নেব। আর আমি এই বাটির এক বাটি জল নিয়েছি, তো হাফটা আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। এখন একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিলাম। এখন একটা মিক্সিং বোলের উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর পেস্ট করা সুজির মিশ্রণটা আমি দিয়ে দিলাম। অবশ্যই এটা ছেঁকে নেবে। তো দেখো, বাদ বাকিটাও আমি একইভাবে পেস্ট করে নিয়েছি। তো এবার ঢেলে দিয়েছি ছাঁকনির উপর। এবার ছাঁকনিটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর একদমই জল ব্যবহার করিনি, একদম পাতলা করে এই ব্যাটারটা গুলে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, এর থেকে যেন পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের পরোটাটা আমি দুটো ডিম দিয়েই তৈরি করব। তোমরা যদি চাও পরিমাণে বেশি করবে, তাহলে কিন্তু ডিমের ভাগ ও সুজির পরিমাণটা বাড়িয়ে নেবে। এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। গরম হয়ে যাওয়ার পর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই হাতা মেপে আমি 2.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই প্যানটা একটু সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে পুরো গোল করে একটা পরোটা তৈরি করে নিচ্ছি। এবার কিছুক্ষণ ওয়েট করার পর দেখো, উপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর বন্ধুরা, এইবার ডিমটা এইভাবে ব্রাশে লাগিয়ে উপর দিয়ে আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি। তো বন্ধুরা, তো দুটো ডিমে আমার 7টা পরোটা হয়েছে। আর এই পরোটাগুলো খেতে অপূর্ব স্বাদের হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। তো এখানে দেখো একদম কতটা পাতলা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এখন একটু উল্টে দিলাম আমি, তারপর কিছুটা তেল আবারও দিয়ে দিলাম। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এবার এই পিঠেও আমি ঠিক একইভাবে ডিম ব্রাশ করে নিচ্ছি। তো দেখো, এখানে আমার ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাটা উল্টে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তো দেখো বন্ধুরা, পরোটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। তো দেখো, আর একটা পরোটাও তোমার ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এখানে আমি আবারও উল্টে দিলাম। তো দেখো, এবার পরোটাটা ফুলতে শুরু করেছে। এরকম একটু চেপে দিতে হবে। তো দেখো পরোটাটা কতটা ফুলে উঠেছে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তো দেখো, এখানে পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাটা নামিয়ে নেব। আর বন্ধুরা, বাদ বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখানে একটা প্লেটের উপর বাদবাকি পরোটাগুলো আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই পরোটাগুলো যেমন তৈরি করবে তেমনই থাকবে 8 থেকে 10 ঘন্টা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুজির এই ডিম পরোটাটা এতটা টেস্টি আর এত নরম তুলতুলে হয় বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে।
তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।